দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা সালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি সেই মঙ্গল ভাইয়ের গাড়ল খামারে। দর্শক বন্ধুরা, আপনারা কীভাবে অল্প টাকার ভিতরে নতুন করে খামার দিতে চান, দর্শক বন্ধুরা আমরা সেই মঙ্গল ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেব। কত টাকার ভিতরে কি দিয়ে আপনারা একটি গাড়ল খামার করবেন, সেই বিষয়টা আজকে আমরা আপনাদেরকে ক্লিয়ার করে জানাবো। তাহলে চলুন আমরা সেই মঙ্গল ভাইয়ের সাথে কথা বলি। এই যে আমাদের পাশেই রয়েছে মঙ্গল ভাই। তাহলে চলুন দর্শক বন্ধুরা। মঙ্গল দাদা কেমন আছেন? জি দাদা, আপনাদের দয়ে ভালোই আছে। আচ্ছা, তো ভাইজান আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম আপনাদের খামারে। জি, আমার কিছু নতুন দর্শক আছে, নতুন করে খামার করতে চাই। সেই বন্ধুদের জন্য আমি আপনার কাছে এসেছি। অল্প টাকার ভিতরে কি দিয়ে একটি খামার করলে ভালো হয়, সে বিষয়টা একটু ক্লিয়ার করে জানার জন্য এসেছি। মনে করেন আমার 1 লাখ টাকা ক্যাশ আছে। হ্যাঁ আমি শখের বসে কিছু গাড়ল কিনবো। হ্যাঁ, তাহলে মনে করেন 1 লাখ টাকা যদি ক্যাশ থাকে আপনার 6টা ধারই হবে। তাও আবার মেলা নিলে আবার মনে করেন ঘর থেকে টাকা লাগবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা 1 লাখ টাকার মধ্যে যেতে খামার দেয়, ঠিক আছে, তাহলে আপনার ওই 3.5 মাস 4 মাসের বাচ্চারা নিতে হবে আচ্ছা, অল্প টাকার মধ্যে। ঠিক আছে, ওই বাচ্চাটা নিতে হবে, নিয়ে লালন পালন করতে হবে। মনে করেন 7,500 কি 8,000 কোয়ালিটির টাকা নিল। আচ্ছা, দিয়ে 2 মাস পুষলো, হ্যাঁ, ওর দাম আরো 10,000 আসবে। আচ্ছা, ভবিষ্যতে মনে করেন ওই জিনিসটা বাড়বে। ঠিক আছে, কমবে না, ওটা বাড়তেই থাকবে আপনার। আচ্ছা, বুঝছেন? তাহলে আপনি বলছেন যে বাচ্চা নিতে। জি, আচ্ছা, 3 থেকে 3.5 মাসের বাচ্চা দিয়ে যদি আমি খামার করি, হ্যাঁ, তাহলে ভালো হবে। জি ভালো হবে। আচ্ছা, তাহলে আমি বাচ্চা দিয়ে যদি অল্প টাকার ভিতরে খামার করি, তাহলে আমার সুবিধাটা কেমন হবে? সুবিধা মনে করেন আপনার অল্প টাকার মধ্যে 1 লাখ টাকার মধ্যে, যেটা সত্যিকার কথা বলছি ভাই, মনে করেন 1 লাখ টাকার মধ্যে আপনার ধারে নিলে কয়টা হবে? আপনি সাপোজ 14,000 করে ধরেন, 1 লাখ টাকায় কয়টা হবে আপনার? তাইলে 1 লাখ টাকায় খুবই কম হবে। হ্যাঁ, ওই জন্য কিছু কিছু দর্শক আবার মনে করেন ফোন করে বলে যে ভাই আমার পুঁজি কম, তাহলে আমি কিট দিয়ে শুরু করবো। আচ্ছা, আর যার পুঁজি কম, একেবারে পুঁজি কম, তাহলে তার বাচ্চা নিতে হবে। আর যার পুঁজি একটু বেশি, তাহলে প্রেগনেন্ট আলা ধারি দিয়ে শুরু করতে হবে। 2 রকম আছে। তাহলে আমি 3.5 মাস বয়সের বাচ্চাগুলো দিয়ে যদি খামার করি, জি, তাহলে সেটা বাচ্চা দিতে বা সে মা হতে কতদিন সময় নেবে? ওটা সময় লাগবে মেলা দিন, বুঝছেন? আপনার ওই 12 মাসের মধ্যে, 13-14 মাসের মধ্যে মনে করেন বাচ্চা পেয়ে যাবে না। আচ্ছা, তারপর সেই বাচ্চা বিক্রি করতে তো আরো কিছুদিন সময় নেবে। হ্যাঁ, বাচ্চা বিক্রি করতে এখনো মনে করেন 3 মাস 2.5 মাস সময় লাগবে। আচ্ছা, ওই 16, 17, 18 মাস মতো পড়বে। আচ্ছা, এক কথায় আপনার পুরা হিসাব 1.5 বছরের মাথায় আপনি বাচ্চা পাবেন। 1.5 বছর লেগে যাবে। যে 1.5 বছর লেগে যাবে। আচ্ছা, 1.5 বছর লাগবে। হ্যাঁ, তাহলে 1.5 বছর। আর তাহলে বাচ্চা নিয়ে যদি শুরু করি, তাহলে কয়টার ভিতরে করলে ভালো হয়? বাচ্চা নিয়ে আপনার মনে করেন আপনার পুঁজি ওই যে যেরকম আমি বলছি যে ভাই আমার 1 লাখ টাকা পুঁজি, ওই টাকার মধ্যে যেতে আপনার ওই টাকা থাকে, ঠিক আছে। আর তাহলে বাচ্চা নিতে হবে। যদি মনে করেন আমার ক্যাশ বেশি আছে, তাহলে আপনার হাই খরচ ধারগুলো নিতে হবে, খরচ ধারিগুলো, ঠিক আছে। খরচ জাতের ধাড়ি। জি, খরচ জাতের ধারি। সেই ধাড়িগুলো কত টাকার ভিতরে নিলে ভালো হয়? আপনার সেইগুলো 14,000 আছে, 15,000 আছে, 12,000 আছে, আচ্ছা, 10,000 আছে। কোনটা ভালো হয়? সব ছাড়া আপনার 15,000 কোয়ালিটির মালটা ভালো হবে, হাই খরচটা। 15,000 টাকা? হ্যাঁ, আপনার 15,000 টাকা বলছে, কিন্তু আমি ওজন করে আপনাকে দেখাই দেবো। আপনার সাথে কথা শেষ আমি ধরে ধারের ওয়েট কেরাম হবে, কয় বিন, এগুলো সব ডিটেল বলে দেবো আপনার। আচ্ছা আচ্ছা, ধরেন আমি বাচ্চা দিয়ে করলাম না, আমি ধাড়ি দিয়েই করবো, 5টা নাই 6টা দিয়েই করবো। 1 লাখ টাকার মধ্যেই আমি 5-6টা দিয়েই আমি করবো, যাতে আমি তাড়াতাড়ি বাচ্চা পাই। জি, তাহলে সেক্ষেত্রে ধাড়ি দিয়ে করলে আমি কেমন সুবিধা পাবো? ধাড়ি দিয়ে করলে আমি তো আগাগোড়াই ভাই বলি যেই নিক বাচ্চা নিতে চাই মেলার জন্য, কিন্তু এই কথাটা বললাম আপনার কিছু কিছু দর্শকে দেখা যাচ্ছে ফোন করে বলে ভাই আমার পুঁজি কম, আমি বাচ্চা নেবো। আমি তাকে বলি ভাই ধাড়ি নেন, বলছি না ভাই আমার পুঁজি কম। তাহলে
পুঁজি একেবারে কম, যে আপনি যদি বাচ্চা নেন তাহলে আপনাকে বাচ্চা দেবো। আমার কথা মনে করেন আপনাকে আমার যেটুকু বলার দরকার বললাম। আচ্ছা, তাহলে আমরা যদি এখন আসেন আমার সামনে, এই যে সামনে আমরা যে এই যে এই ধাড়িটি দেখছি, এটা হ্যাঁ, এই ধাড়িটি, তাহলে এইরকম ধাড়ি দিয়ে যদি আমি খামার করি, হুম। তাহলে আমি বাড়িতে গিয়ে 2 মাস 3 মাস পরে কি বাচ্চা পাবো? হ্যাঁ, এইসব কোয়ালিটির ধাড়িগুলো আপনার 2 মাস 3 মাসের মধ্যে গিয়ে বাচ্চা পাবে। আচ্ছা, ওই পাশের ওইটা কি? ওইটা পাটে, ক মাসের? ওটা আপনার 8 মাস 9 মাসের বয়স। 8-9 মাসের। জি। ওগুলা দিয়ে করলে কেমন হয়? ওইগুলা দিয়ে করলেও ভালো হবে, একটু দাম বেশি পড়বে। দাম বেশি পড়বে। তাহলে অল্প টাকার ভিতরে হ্যাঁ, আমি বাচ্চা দিয়ে করতে ওইটাই বলছিলাম, ও হালকা টাকার মধ্যে কিছু কিছু দর্শক আপনার হালকা টাকার মধ্যে খোঁজে বলে আপনার এই জিনিস ভিডিওটা আপনাকে বললাম, এই বাচ্চাগুলার কথা। এই যে বাচ্চাগুলো জি, আসছে, ওই এই বাচ্চাগুলো। বাচ্চাগুলো কত মাস বয়স? ওইগুলো আপনার 3.5 মাস করে। তার মানে আপনি ওই ধরনের বাচ্চাগুলো দিয়ে যে করতে ওই পারছেন। ধরনের বাচ্চাগুলো। আচ্ছা, তাহলে ভাইজান আপনি বলতে চাচ্ছেন যে 3.5 মাস বয়সের বাচ্চা করলে অল্প টাকার ভিতরে আমার হয়ে যাবে? জি। আচ্ছা, তাহলে 3.5 মাস যে বাচ্চাগুলো আপনি বলছেন, হ্যাঁ, এই যে বাচ্চাগুলো, দেখেন এইগুলো, আচ্ছা এটা ধরেন দিনই, এই দেখেন, কোলে এই তুলি দেখেন। ফেলেন। এই বাচ্চাগুলো। আচ্ছা, আসেন আপনি আমার সাথে। তাহলে এই বাচ্চা দিয়ে যদি আমি খামার করি, আচ্ছা তাহলে এখন আপনি বলেন যে এই বাচ্চাগুলোর বয়স কতদিন বললেন? 3.5 মাস। হ্যাঁ, এর ওজন কেমন হবে? ওজন আপনার 13 কেজি এরকম আসবে। 13 কেজি। জি। আচ্ছা, তাহলে এগুলো যদি আমার দর্শক বন্ধুরা নিতে চায়, হ্যাঁ, তাহলে এগুলোর দাম কত পড়বে? এগুলো মনে করেন আমার চাওয়ার দাম হচ্ছে 7,500, আসলে কম আছে। আচ্ছা, আপনি চাচ্ছেন 7.5। হ্যাঁ, তাহলে আমার দর্শক বন্ধুরা যখন আসবে তখন একটু 19-20 করা যাবে। জি, 19-20 করা যাবে। আচ্ছা, একটু মাথাটা দেখি। আচ্ছা, এই কোয়ালিটি। জি, এই কোয়ালিটির আচ্ছা, গুলা। তাহলে আমি ধরে নিলাম 7,000-ই ধরে নিলাম। জি। আচ্ছা, তাহলে আমি ধরেন 1 লাখ টাকা নিয়ে আসলাম, জি। তাহলে আমি এই ধরনের গাড়লগুলো 7-10টা যদি নিই 70,000। জি। আচ্ছা, তাহলে এরকম একটা ছেলে বাচ্চা যেটা পাঠা তৈরি করে সে পাটাটা আপনার 10,000 টাকার মতো পড়বে। 10,000, জি। তাহলে 80,000। জি, 80,000। আচ্ছা, আর আমার 20,000 টাকা থাকলো, সেটা দিয়ে আমি কি করব? ঘর করব। যে আপনার যদি ঘর করা কমপ্লিট থাকে, মনে করেন ওই 20,000 টাকা দিয়ে আর করা নিতে পারবেন, তিনটে বাস। নিতে আর পারছেন। 3টে নিতে পারবেন। তাহলে আমি 13টা বাচ্চা নিলাম, জি। ঘর যদি আমার থাকে, জি, থাকে। তাহলে আমি 1 লক্ষ টাকার ভিতরে 13টি এরকম বাচ্চা পাবো, জি। আর একটি পাঠার বাচ্চা জি, পাবো। পাঠার বাচ্চা পাবেন। তাহলে মোট 14টি পাবো। যে 14টি। দিয়ে আমি খামার যদি করি, ঘোরাঘুরি করি, হ্যাঁ, তাহলে এই বাচ্চাগুলো যখন মা হবে তখন এদের দাম কত আসবে? ঈদের দাম তখন 14, 15, 17, 18 এরকম দাম এরকম চলে। আসবে। তাহলে তখন এও আমার লাভ এনে দিচ্ছে। জি। আবার এ যখন বাচ্চা দেবে সে বাচ্চাও আমার লাভ দিচ্ছে। জি। আচ্ছা, তো এগুলো আমি কিনে নিয়ে গিয়ে যদি খামার করি, হ্যাঁ। তাহলে এর রিস্ক নেই? না ভাই, এর কোনো রিস্ক নেই। রিস্ক নেই। না, না, না। এইগুলো- এর মনে করেন কিরমির ডোজ করা আছে, পিপিআই করা আছে। হুম। কেউ যদি আমার সাথে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমি তাকে, আমার এই বাচ্চাগুলো 3 মাস চিকিৎসা দিয়ে আছে, হুম। ঠিক আছে। নিয়ে গেলে আবার ফের 3 মাস পর আমার কাছে কল দেবে, তখন আমি ডিটেল তাকে বলে দেবো ও, যে কি কি করতে হবে। আচ্ছা। আর কে কি বললে আপনার মনে করেন অন্য মেলাজনা খামার আছে, জিনিস বেচতে পারলেই হইলে ভাই, যে কোনো আমার সাথে মাল নিয়ে গেল 50টা, হুম। যে একটা জিনিসে যেতে কোনো সমস্যা হয়, কেন তো কেউ বলে না। বলেন। না, কেন তো আমি বহুত জায়গায় পারমিশন দিয়েছি আপনার, ঠিক আছে। আচ্ছা, আমার সাথে মাল যেই নেবে তাকে আমি সৎ যুক্তি দেবো ভাই। আচ্ছা, তাহলে আমার নতুন যে সব দর্শক বন্ধু, এটা ছেড়ে দেন, ছেড়ে দেন। আচ্ছা, তাহলে ভাইজান, জি। তাহলে যারা আমার নতুন দর্শক হ্যাঁ, খামার করতে চাই, হ্যাঁ। তাহলে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, আপনি একটু পরামর্শ দেন। তাদের উদ্দেশ্যে ভাই আমি যেটা সত্যিকার কথা, হ্যাঁ। কাউকে বলবো না যে আপনি বাচ্চাই নেন। আচ্ছা, একেবারে কিছু কিছু লোককে আমি সৎ যুক্তিটাই দিই ভাই, আচ্ছা। ঠিক আছে। হুম। মেলা জন আমাকে ফোন করে বলে ভাই বাচ্চা নেন, আমি বলছি আচ্ছা। ভাই বাচ্চা নেন না ধারে নেন। আচ্ছা। বলছে না ভাই আমার ধারের টাকা নেই, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। ওই জন্য এই কথাটা আমার বলা। আচ্ছা, মেলা জন আমাকে ফোন করে করে বলে যে ভাই আমি বাচ্চা নেই আচ্ছা, আপনার কাছে, ওই জন্য বলছে যে ভাই তাহলে এই কোয়ালিটির বাচ্চাগুলো নিন। তাহলে আপনি
আমার দর্শকদের চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী কথাটা আপনি এই কথাটা বলছে, কারণ তো এটা আমার জিনিস যে বেচবো হ্যাঁ। ব্যক্তিগত ভাবে এটা বলছে না কেন তো। আচ্ছা আচ্ছা, তাহলে আমার দর্শক বন্ধুরা যদি বাচ্চা নিয়ে করতে চাই বাচ্চা নিয়ে করবে, জি যদি ধারে নিয়ে করতে চাই ধারে নিয়ে করবে। হ্যাঁ তাহলে আপনি তো আমাদেরকে বলছেন যে বাচ্চা নিলে সে বাচ্চা 1.5 বছর পরে গিয়ে আমি তার থেকে বাচ্চা পাবো। জি আচ্ছা, আর যদি আমার দর্শক বন্ধুরা ঠিক এই কোয়ালিটির ধাড়িগুলো নিয়ে খামার শুরু করে, তাহলে সে অল্প দিনে লাভবান তাহলে হবে। অল্প দিনই সে বাড়িতে গিয়ে বাচ্চা পাবে। জি আচ্ছা, তাহলে যদি একটু পুঁজি ধরেন 1 লক্ষ টাকার হিসাবে আমরা 13টি বাচ্চা পাচ্ছি, জি 13টি বাচ্চা হবে। আর যদি আমি ধাড়ি নিই, আমি যদি 13,000 টাকা দামে ধাড়ি নিই, হুম। তাহলে আমার 7টা মতো আমার হচ্ছে, কিন্তু তার জন্য আমার পাঠা লাগবে। পাঠাতে আপনার মনে করেন সব ছাড়া ভালো পাঠাটা নিলে মনে করেন 35-30 হাজার পড়বে। তাহলে আমার 5 থেকে 6টি ধাড়ি হবে হ্যাঁ আর একটা পাঠা হবে হ্যাঁ 1 লাখ টাকার মধ্যে। 1 লাখ টাকার মধ্যে। 5-6টা চড়িনি বেড়ানো ছাড়া ওই ছোট বাচ্চা 10-12টা চড়িনি বেড়ানো তো ভালো। জি ওই অনুসারে আপনাকে সেইটাই বলছে, বুঝছেন? তারপরেও যার যেটা ভালো হ্যাঁ লাগে সে মেন সেটা কথা করে। হয়েছে এইটা, যার মনে করেন যেটা ভালো লাগবে দুটোই ভালো। দুইটাই ভালো। আমার কাছে বেচার কোনো ইয়ে নেই যে ভাই বাচ্চা নিয়ে করেন, হ্যাঁ। আমি তা বলবো না, কিন্তু আমাকে রিকোয়েস্ট করে বলে ভাই, এই জন্যে আমি এই কথাটা বলছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাইজান, অনেক ধন্যবাদ আপনাকে আমার দর্শক বন্ধুদেরকে এই সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য। তো তাহলে ভাইজান আমি জি। আরো কিছু বাচ্চা আপনার দেখবো এখন, দেখাবো। দেখে আপনি আমাদেরকে বলবেন যে এই বাচ্চাটার কত মাস বয়স এবং আপনার বাচ্চাগুলোর দাম কেমন, জি আপনি আমার দর্শকদেরকে একটু বলবেন। জি। ঠিক আছে, তো চলুন। আচ্ছা ভাইজান, জি ভাই। তাহলে এখন আমি আপনার কাছে জানতে চাই হ্যাঁ যে এই বাচ্চাটির বয়স কতদিন? এটা বয়স আপনার 3.5 মাস। 3.5 মাস। জি আচ্ছা, 3.5 মাস বয়স। আচ্ছা, এর ওজন কত হবে? ওজন আপনার 13 কেজি আসবে বডি রেট। আচ্ছা, একটু ঘুরি দেখান দিন আমার দর্শকদের। আচ্ছা, 3.5 মাস জি। বয়স, 13 কেজি ওজন আসবে বডি রেট। ওজন আসবে, বডি ওজন। আচ্ছা, তো Original। এটা আমরা ক্রস না অরিজিনাল ধরি? এটা 100% অরিজিনাল। অরিজিনাল। জি আচ্ছা, তাহলে আপনি আমার দর্শকদেরকে বলেন যে এই কোয়ালিটির লেজযুক্ত গাড়লগুলো নেব না এর থেকে আর একটু ছোট নেব? আপনার এইগুলা এই মাপের গুলা নিতে হবে। এই মাপের গুলো নিতে জি। হবে। তাহলে এখন আমি আপনার কাছে জানতে চাই যে ঠিক এই কোয়ালিটির গাড়লগুলো কত দাম আসবে? এইগুলা মনে করেন আমি অরিজিনাল তো একটু দাম বেশি আসে, ঠিক আছে 8,000 করে দাম চাইছে, ঠিক আছে আইলে 19-20 করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যদি আসে একটু জি 19 করা যাবে। 19-20 করতে পারবেন। আচ্ছা, তাহলে এখন আপনি আমাকে বলেন যে এই বাচ্চাটি জি প্রথম প্রেগনেন্ট হবে কত মাস বয়সে? প্রথম প্রেগনেন্ট হেঁটে আসবে আপনার 7 থেকে 8 মাসের মধ্যে। তাহলে 7 থেকে 8 মাসের মধ্যে যদি আসে তাহলে এর বয়স হইলো 3 মাস। জি তাহলে এইগুলো 7 মাস আর এগুলো 3 মাস, 10 মাস। হ্যাঁ তাহলে 10 থেকে 11 মাস বয়সে হিট নেবে। হ্যাঁ প্রেগনেন্ট হওয়ার পর কত জি। মাস পরে বাচ্চা দেবে? 6 মাস। 6 মাস পরে বাচ্চা দেবে। আচ্ছা, তারপরে সেই বাচ্চাটি বিক্রি হতে আরো 3 মাস সময়। হ্যাঁ আরো 2.5 মাস 3 মাস লাগবে। আচ্ছা, তখন এর দাম যখন এর বাচ্চা হয়ে যাবে, মা হয়ে যাবে, হ্যাঁ তখন এর দাম কত আসবে? এর তো এখন দাম নিম্নে মনে করেন 15,000, নিম্নে কথা বলতে। তাহলে আমি কিনছি 7-8 হাজার টাকার মধ্যে, হ্যাঁ তখন আমি এর দাম পাচ্ছি 15,000, মানে জি। ডাবল হয়ে যাচ্ছে। ডবল হবে। আবার এর যে বাচ্চা দিচ্ছি সে বাচ্চাটাও আমার লাভ হয়ে যাচ্ছে। জি আচ্ছা, তাহলে আমরা একটা হিসাব তো বুঝতে পারছি, খুব এর সোজা হিসাব। লাভবান একটা জি বিষয়। আচ্ছা, তো ঠিক আছে ভাইজান, ছেড়ে দেন এটা, ছেড়ে দেন। দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা, এতক্ষণ আপনারা মঙ্গল ভাইয়ের কাছ থেকে শুনলেন যে অল্প টাকার ভিতরে কিভাবে একটি সুন্দর গাড়ল খামার তৈরি করা যায়। 1 লক্ষ টাকার ভিতরে আপনি বাচ্চা দিয়েও শুরু করতে পারেন, ধাড়ি দিয়েও শুরু করতে পারেন। দর্শক বন্ধুরা, আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে পরের একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।